রাফি ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন, আমরা যদি জান্নাত লাভের আশায় কোনো আমল করলে সেটা কি স্বার্থপরতা হবে? না ভাই রাফি ভূঁইয়া, জান্নাত লাভের আশায় কোনো আমল করলে সেটি স্বার্থপরতা নয়। আর যদি এটাকে স্বার্থপরতা আপনি বলেনও, তাহলে আমরা বলবো এইটুকু স্বার্থপর হওয়ার নির্দেশ বরং ইসলাম আমাদেরকে দিয়েছে। ভালো কিছু পাওয়ার জন্যই তো আমরা কাজ করব, সেটাকে আপনি যদি স্বার্থপরতা বলেন তাহলে স্বার্থপরতাই, এটুকু স্বার্থপরতা অবশ্যই জায়েজ আছে। অনেকেই বলেন যে, যেমন অনেক বক্তাগণ ইসলামিক আলোচনায় বা মাহফিলে বলেন, জান্নাত ও দো জখসে ইয়া রব ক্যা করো আর জু হ্যায় মাই তুঝে দেখা করো, অর্থাৎ জান্নাত আর দোজক দিয়ে কী করবো হে আল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। এ জাতীয় কথা অনেক বক্তারা বলেন। এই কথা কোনো হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ কথা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন এবং আল্লাহ তাআলা নিজেই জান্নাত পাওয়ার জন্য আমলের কথা বলেছেন। তাহলে বোঝা গেল জান্নাত প্রাপ্তির জন্য আমল করা এটাই ইসলামের নির্দেশ। অতএব এখানে জান্নাতেও আমি চাই না, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তো সেটাও তো এক প্রকার স্বার্থ হয়। সবচেয়ে বড় কথা হলো এই ধরনের অতি ভালো হওয়ার নির্দেশ ইসলাম দেয়নি। অতএব জান্নাতকে লক্ষ্য করে টার্গেট করে ইবাদত করতে কোনো অসুবিধা নেই। আসমা বিনতে রহিম জানতে চেয়েছেন, শিরক ছাড়া আর কি কি কাজ করলে পূর্বের সব আমল বাতিল হয়ে যায়, অথবা কি কাজ করলে ইবাদত কবুল হয় না? দেখুন, শিরক এটাই শুধুমাত্র মানুষের পেছনের সমস্ত আমলসমূহকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। আর ইবাদত কবুল না হওয়ার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি ইবাদত না করেন কেউ, তাহলে সেটি কবুল হবে না। শিরক করার কারণে যেমন ইবাদত কবুল হবে না, তেমনিভাবে যদি কেউ ইবাদত পার্থিব কোনো উদ্দেশ্যে করে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো হীন স্বার্থ চরিতার্থ, মানুষের কাছে প্রশংসা পাওয়া ইত্যাদির কারণে যদি মানুষ কোনো ভালো কাজ করে, তাহলে সেটিও আল্লাহর কাছে কবুল হবে না। এমনি লাবিদুর আপনি জানতে চেয়েছেন, সুদের টাকায় তৈরি বাড়িতে কি ইবাদত কবুল হবে? সুদের টাকায় তৈরি বাড়িতে যদি ইবাদত করেন অন্য কেউ, একজনের বাড়ি করেছেন আরেকজনের ইবাদত করেছেন, অসুবিধা নেই, কবুল হবে। কিন্তু যিনি সুদের টাকায় বাড়ি তৈরি করেছেন তিনি নিজে ইবাদত করছেন, তাহলে তার হারাম দ্বারায় উপার্জিত শরীর এবং সম্পদ, সেটা নিয়ে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়া নিয়ে বড় ধরনের প্রশ্ন আছে। সেটি কবুল হবে না আশা করা যায়, কিন্তু দায় মুক্ত হবেন, ফরজ আদায় হয়ে যাবে, জাস্ট এইটুকু। ওবায়দুর সজীব জানতে চেয়েছেন, বাসায় খেলনা পুতুল, টেডি ডল ইত্যাদি রাখা যাবে কি না? বাচ্চাদের খেলনার হিসাবে পুতুল রাখা যেতে পারে। অনেক উলামা ইকরামের মতে রাবিন স্কলার এটাকে জায়েজ বলেছেন, এবং তাদের দলিল হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন, তার বাসায় পুতুল ছিল, ঘোড়া ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলনাগুলোকে রাখতে নিষেধ করেননি। তেমনিভাবে আপনার একাধিক হাদিস এ ধরনের পাওয়া যায়, সেগুলোর আলোকে অনেক উলামা এটাকে জায়েজ বলেছেন, যদিও অন্যান্য উলামা ইকরাম এটাকে নিষেধ করেছেন এবং বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে পুতুল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলনা হিসাবে ছিল, সেটি হয়তো অপূর্ণাঙ্গ ছিল, মাথা টাথা ইত্যাদি পরিষ্কার ছিল না, এই টাইপের কিছু ক্লিয়ার বোঝা যেত না, সেরকম পুতুল রাখার কথা হয়তো পারমিশন রয়েছে। তো পুতুল না রেখে বিকল্প কোনো খেলনা দিতে পারলে সেটা নিরাপদ, এবং আপনার সেই মতটিকে অধিকতর আমরা সতর্কতাপূর্ণ মনে করি। সফজল হোসেন এই আইডি থেকে আপনি লিখেছেন, সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা, যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ হবে। যদি আপনি এটাকে আলতোভাবে এমনভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। ফরহাদ ফাতেমা আপনি জানতে চেয়েছেন, মানুষের ছায়ার ছবি বা হাত পা এর ছবি কি বাধাই করে ঘরে ঝুলিয়ে রাখা যাবে? ছায়ার ছবি যেহেতু স্পষ্ট নয়, অস্পষ্ট, আর হাত পা এটা জাস্ট একটা অঙ্গ, পুরো শরীর নয়, অতএব এটার ছবি যদি ঝুলিয়ে রাখেন তাতে ইনশাআল্লাহ ছবি ঝুলিয়ে রাখা বা ছবি বাসা বাড়িতে রাখার যে গুনাহ, যে নিষিদ্ধ হাদিসে রয়েছে, যেটি আমাদের জন্য ব্যাপক ক্ষতির কারণ, যেটি আমরা অনেক সময় ফিল করি না সরাসরি, কিন্তু ভেতরগত অনেক ক্ষতির কারণ হয়ে থাকে বিভিন্ন প্রাণীর ছবি ইত্যাদি বাসায় রাখার ফলে, সেই নিষিদ্ধের আওতায় এটি পড়বে না ইনশাআল্লাহ। এরপরে মাকসুদাতুন শাকি আপনি জানতে চেয়েছেন, স্বামী শারীরিকভাবে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? বোন, যদি স্বামী শারীরিকভাবে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে ট্রিটমেন্ট করিয়ে যদি সুস্থ করে তোলা যায় আলহামদুলিল্লাহ ভালো। আর যদি সেরকম সুযোগ কম থাকে বা সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে স্বামীকে ত্যাগ করার জন্য আদালতের শরণাপন্ন হওয়া, বা মিউচুয়ালি দুই পক্ষের লোকজন বসে তার কাছ থেকে তালাক নিয়ে নেওয়া, এই অধিকার স্ত্রীর রয়েছে। কাবিননামা 18 নম্বর কলাম যদি পূরণ হয়ে থাকে এবং সেখানে যদি সিগনেচার করে থাকেন স্বামী, তাহলে সেক্ষেত্রে স্বামী তার মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম, এটার ভিত্তিতে, এটার যদি শর্ত উল্লেখ থাকে তাহলে এটার ভিত্তিতে তিনি তালাক গ্রহণ করতে পারবেন, তালাক দিতে পারবেন না, তালাক গ্রহণ করতে পারবেন। অর্থাৎ এক কথায় তিনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন, তবে তার আগে ট্রিটমেন্ট এবং তাকে সুস্থ করে তোলা, এই বিষয়গুলোর জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার তার রয়েছে।